7:55 স্নান কমপ্লিট। বাজার যাই, একটু মাছ আনতে হবে। বন্ধুর পাল্লায় পরে একদম খোদ বাজারে চলে বাজারে চল মাছ বাজারে। এইগুলো কি রে, ইয়ে মাছ নাকি এটা? লইকা। হ্যাঁ, কেমন আছিস? ইলিশিলাম 478 গ্রাম হলো। মাছ নেওয়া হয়ে গেল, এবারে সবজি। বড় বোতল না, দেখিনি। এই যে নবরত্ন কুলকুল, হ্যাঁ, ইলিশ মাছ একটা নিলাম, তারপরে পাবদা মাছ নিলাম, কুমড়ো শাক, উঠতে, ঢেঁড়স, দেশি পেঁপে নিলাম, পটলটাও দেশি আছে। এই যে বাজার গিয়েছিলাম। হ্যাঁ, এত সবজি না, বেশি নাই। কুমড়ো আছে আর শাকে ভর্তি। দেখো কুমড়ো শাক, এই দেখো কুমড়ো শাক, শুনিয়া শাক। ঘুম কম হলে এটা খেতে হয়। পেঁয়াজ আছে তো, নিচে আছে, আছে না? এই যে পছন্দ হয়েছে। আর মাছ 2 রকমের আছে, একটু ইলিশ আছে আর একটু পাবদা আছে। ইলিশ করো। খেজুর চলবে না, খেজুর খাওয়া হবে না, খেজুরে সুগার বেড়ে গেছে জানি। এই বাবা, হ্যাঁ, ওগুলো তোমাদের পক্ষে ভালো, খুব শক্তিশালী। হ্যাঁ, ইয়ে দই দাও আর একটু ওই সেই গুঁড়ো ইয়েটা আছে তো, গুড়টা আছে তো, হ্যাঁ, ওইটা থেকে একটুখানি দাও অল্প করে, আর একটু বিট লবণ দিয়ে দাও, সব মিশিয়ে ঘ্যাট করে দাও। যে সকালটা বেশ ভালোই কাটালাম। বাজার গেলাম, নিজের হাতে বাজার করলাম, ভালোই লাগে। ওর সঙ্গে একজন না থাকলে একটু অসুবিধা, রোগী ছিল বলে। এই যে রুটি, শশা, দই আর ওই গুড় আছে, আর সঙ্গে বিট লবণ নাকি একবারে ঘেঁটেই দেওয়া নাকি, বিট লবণ আবার গুড়, সঙ্গে লঙ্কা গুঁড়ো খালি দিয়ে দিলে একটু ভালো হতো নাকি, ঝাল ঝাল হতো বেশ। এই ডিমের পোচ। 12:30 বেজে গেল। বলে বল ভাইপো, খবর কি সব তোদের? বিয়ে করলি তো নাকি? শুনলাম তাই। ঝাড়খণ্ডেই করলি? বাজলো, যাই খাওয়া দাওয়া করি। ব্যাংক আছে তো, ঠিক আছে। চলো রাহুল, খোঁজটা নিয়ে তারপরে যাবি নাকি? হয়ে গেছে রান্না? হ্যাঁ রে, বেলটা কি ফেলে দিয়েছিলি? কোথায়? হ্যাঁ, তারপরে কোথায় রেখেছিস? বেল আবার ফ্রিজে রাখে? বেল পাকানোর জন্য বাইরে রাখতে হবে, তুই ফ্রিজে সব ভরে দিতে হবে? হ্যাঁ, দেখ দেখি কাণ্ড, বেল আবার ফ্রিজে, প্রথম শুনলাম। ভালো থাকে তাই কি? তাহলে রাখো, কালকে দেখবে পেকে গেছে তো। ও, তাহলে কালকে। জয় পূর্ণিমা, ভাত বেড়েছে, মাছটা ভালো ছিল। আচ্ছা, এই শাকটা, কুমড়ো শাকটা ভালো। বহুদিন পর কুমড়ো শাক। আবার ডাল দিলি কেন? এই শাক দিয়ে মেখে সেই, হ্যাঁ, শুকনো শুকনোই খাওয়া ভালো লাগছে আমার এখন। ডাল ঠাল খেলে অম্বল হয়ে যাচ্ছে। আর এই যে মাছ কি ভেঙে গেছে নাকি? না, কেন? ইলিশ মাছ ভালো লাগে না, তাহলে এই পাবদা মাছ তুই করলি না কেন তোরটা? হ্যাঁ, তুই যে বেশি জাম করিস না, এসব ফিশটা ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ, দু একদিন পরে যেটাই থাকবে ফেলে দিবি। বেশ, পুজো দেওয়া হয়েছে? তো যাও। ইলিশ মাছ
পটল আলুর তরকারি, কুমড়ো শাক আর ডাল। ডালটা দরকার ছিল না, করেছে যখন আমাকে একটু কাঁচা পেঁয়াজ দাও অর্ধেকটা। ডালটা রেখে দে বুঝলি, এই যা আছে সবজি সবজি শাক আছে, আমার ডাল দরকার নেই, ডালটা রেখে দে, ম্যানেজার খেয়ে নেবে রাত্রেবেলায়। ঠিক আছে? আর তুই খাবি তো খেয়ে নে সবটা, তুই তো মাছ খাবি না, ডাল খেয়ে নে, চুমুক দিয়ে খেয়ে নিবি ডাল, ভালো চুমুক দিয়ে খেয়ে নিবি। 1:26, এই খাওয়া দাওয়া শেষ করলাম। পূর্ণিমা পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেল, এবারে একটু বিশ্রাম, আবার বিকেলে দেখা হবে। 7:30 বাজলো। পূর্ণিমা তো আসতে দেরি করবে, আমার প্যানগুলো সব বাইরেই রয়েছে, দেখি। এখানে জড়ো করে দেওয়া হোক, এবারে এসেও ঠিকঠাক করবে। শুকনো মুড়ি আর একটু চা করি। পেঁয়াজ কাটলাম, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর একটু মুড়ি নিলাম। বাজছে, কাপড় চোপড়গুলো তুলে রেখে দিলাম। পূর্ণিমা এসে গুছাবে, ও ব্যাংকে গেছে, ও দেরি হবে বলেছে, ওর মেয়ে ফোন করেছিল। যাই হোক, মুড়িটা খাই, কাগজে করতে এলে ভালো, আর নাহলে নিজেই চাটা বানাবো। কোথায় গেছিলে? ব্যাংকে? বাবা, টাকা তুলতে না টাকা জমা দিতে? লোন কে নিয়ে নিচ্ছে? ফলওয়ালা লোন নেবে কেন? লেগেছে লোন নিলে সেটা কি হলো? ও, ফলওয়ালা তোমার গ্যারেন্টার তুমি? কোন ব্যাংকে গিয়েছিলি তোরা? ও, বন্ধনে। যাই হোক, কর্তাকে লোন করতে সাহায্য করলে বেশ ভালো করেছ। আমি জামা কাপড়গুলো তুলে দিয়েছি, সন্ধ্যেটা দিতে হবে 1 নম্বর, আর আমার একটু তাহলে চাটা করে দাও, আমার মুড়ি খাওয়াই যে অর্ধেক হয়েছে। হ্যাঁ, করেছিল। হ্যাঁ, কেন বেটা ফোন দেয় না কেন? ও, ওকে ফোন দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে গিয়েছিলি কর্তাকে নিতে? কর্তাকে নিতে গিয়ে ঘুরে এলি, বেটাকে ফোনটা জমা দিয়ে। বেশ, খুব ভালো। ফলওয়ালার ঘর ভেঙে দিয়েছে, এখন টাকা তো লাগবেই, কিছু একটা করতে তো হবে। ঠিকই আছে, বেশ ভালো করেছ। চলে এলো, করবে রাতে রান্না, কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কি করবে? আমার জন্য যেরকম সবজি করো, মাখা মাখা করে একটা সবজি করো। কাকুর জন্য তো 1 পিস মাছ আছে, ওটা তো দুপুরের বরাদ্দ। আর রাতের পাবদা মাছ করো, পাবদা মাছ মানে দুজনের জন্যই করো। 2 পিস 4 পিস করবে। ওর মুসুরির ডাল আছে, আমার একটু মুগ ডাল সিদ্ধ করে দেয়। হ্যাঁ, মাছ তো করবি। 7:40, যাই একটু ঘুরে আসি। গাড়িটা বের করো তো একটু। বৃষ্টি পড়ছে? যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো তো? জিও রেটে এসছে নাকি? ও সরি, একটা অর্ডার দিয়েছিলাম, স্টেভিয়া সুগার, ডাস্টটা অর্ডার দিয়েছিলাম, ওইটা আসেনি, পরে আসবে হয়তো। 3টে অর্ডার দিয়েছিলাম। মায়ের ঠান্ডা লেগে গেছে, সবারই ঠান্ডা লাগছে। সুনিমালদার তো হালত খুব খারাপ ছিল, যাই হোক আজকে বললো একটু বেটার, হালকা। না বেরোনোই ভালো নাকি? যাক, ওয়েদারটা পাল্টেছে, এরকম বৃষ্টিতে কিন্তু এই 3-4 দিন থাকলে অবস্থা কেরোসিন, ঘর ড্যাম্প হতে লেগেছে। 9:55, আমাদের আজকে বেরোয় নাই, বৃষ্টি হচ্ছে। আজকে এখানে একটা হলো, এই গৌতম একটু বেরিয়ে গেল, পড়ে যায়। চলো, 9:05, পূর্ণিমার রান্না মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আজকে বিছানা রেডি করছে। শুশুনিয়া শাক বাটা আমার জন্য একটু করে দেবে। ঘুমের ট্যাবলেটটা বাদ দিয়ে যদি এটা খেয়ে যদি ঘুমের ট্যাবলেট বাদ হয়,
পূর্ণিমার সব কাজ এগিয়ে দিলাম, জানলা দরজা লাগিয়ে দেওয়া হলো। হলো কদ্দু তোমার অনেক কাজ করে দিয়েছি আজকে, আমি জামা প্যান্ট তুলে দিয়েছি, তারপরে তোমার দরজা জানলা সব লাগালাম। হ্যাঁ, কাজটা এগিয়ে রাখলাম, দেরি হয়েছে বলে তোমার, বুঝেছ? ওই জন্য একটা ধন্যবাদ তো পাওয়া উচিত। থ্যাংক ইউ। তুমি ওইদিকে করতে করতে আমাদের ভাতটা বাড়তে লাগে। গুড নাইট। হ্যাঁ, 9:20 পূর্ণিমা ভাতটা বেড়ে দিয়েছে, আর এদিকে বাটাটা হচ্ছে নাকি? দেখি কেমন হলো। আরে বাবারে, ঘুমাবো আচ্ছা করে। ঠিক আছে, মেজাজ শুশুনি পাতা বাটা খেয়ে ঘুম। হ্যাঁ, আর আজকে এই যে ডাল সিদ্ধ, এই যে বাটা, আর এই যে সবজি, পাবদা মাছ, ইলিশ মাছ, ডাল, সবজি, ওটা কি পটল আলুর সবজিটা এইদিকে দে ম্যানেজারকে। বেশ, ঠিক আছে, ওখানে থাক। ব্যাস, তাহলে অনেক রকম পদ আছে। ম্যানেজারবাবু ধীরে ধীরে শুরু করে দাও, আমিও শুরু করে দিই। এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব। ভালো, যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।